হিমাচল ভ্রমণের শেষ পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা শিশুগ্রাম থেকে কুলু মানালি হয়ে চণ্ডীগড় স্টেশন ফিরব। প্রতি 500 মিটারে একটা করে আউটলেট টানেল আছে। যে কোনো যেটা সবচেয়ে বেশি আশঙ্কা করা হয়েছিল এখানে, যে ভেতরে একটা গাড়ি মানে বোম সমেত গাড়ি ঢুকিয়ে বাস করে দেবে, তাই না? নর্মাল প্যাসেঞ্জার গাড়ি হিসেবে ঢুকবে। সেইটা যদি করে কোনো অসুবিধা নেই, যেখান থেকে বন্ধ সেখান থেকে টানেল আছে। ये क्या, इसको क्या करते हैं? टैक्स है यहाँ पे ना। अच्छा अच्छा सादा टैक्स। अच्छा। लाहौर का। और हाथ पे तो जोड़ने का। ये जीएम के लोग हैं? नहीं, এটা হিমাচলি আছে। वैली तो काश्मीर वाली है ना? लाहौर डिस्ट्रिक्ट लाहौर অমরনাথ আসতে গেলে এদিকে আসতে হবে না? হ্যাঁ, কাশ্মীরের শ্রীনগরের দিক দিয়ে যাওয়া যাবে। জলটা শেষ হয়ে গেল তো? এখানে কি সুন্দর আলাদা এই নদীটা কি নাম? झुझू। এই নদী का नाम क्या? চন্দ্রভাগা। ও চন্দ্রভাগা। আচ্ছা। ওই চন্দ্রভাগা তাল যেটা বলছে চন্দ্রভাগা, কোত্থেকে এসেছে? চন্দ্রভাগা তাল থেকে উৎপন্ন হয়েছে। চন্দ্রতাল। যে কোথায় কোথায় গিয়ে পড়েছে? ये चला गया पाकिस्तान, आ गया चिनाब बनता है, ये चला गया पाकिस्तान। পাকিস্তানে গিয়ে চিনার চেনাব হয়ে যাবে, চেনাব। নাম নদী যে ওখানে पहाड़ পাহাড়। ये पूरा बर्फ से ढक जाती है ना? फुल यहाँ पे तो कम से कम 15-20 ছাগল ছাগল এইটা আগের বার থেকে টুকু ব্যবহার হচ্ছে। मुनेसी तখন বলেছিল নেক্সট টাইম করवाएंगे। उधर से इधर का पूरा व्यू अलग है। आपके पापा मना कर रहे हैं, आपके नहीं कर रहे। वो तो बहुत डाउन है, रिप्लाई तो वो बस ये है ना वो कर আমাকে সিদ্ধু খাওয়াবে না? मुझे आपका ये ऑडियो कनेक्टेड है? मेरा तो नहीं होना। आपका नहीं है? हाँ ठीक है, तो हो गया। रिप्लाई देना है या फिर हाँ जाते समय আর সিদ্ধু খাएंगे সিদ্ধু जाते समय যাতে थोड़ा जहाँ से जल्दी निकलना बंद ना हो जाते समय। आप जो बोलोगे ऐसा मानना पड़ेगा। आज वो যে টাইম দেবে সেই টাইমে যেতে হবে, তাহলে তোমাদের সব কাজগুলো হয়ে যাবে। তোমরা আর দেরি করবে না, যেখানে যা আমাদের এখন গাড়ি চলছে NH3 ধরে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচে। এই রাস্তা সিধা চলে গেছে লাদাখ তথা লে। কিছু দূর গিয়েই আমরা বাঁদিকে নেমে পড়ব শিশুগ্রামের কাছে। সেইখানে শিশুগ্রামের যে নতুন স্পট হয়েছে সেইখানে আমরা যাব, সেখানে সময় কাটাবো। সেখানে নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। আমরা বাঁদিকে রাস্তায় ঢুকে গেলাম আর সামনের দিকে রাস্তা চলে গেছে লে তথা লাদাখ। दे रहा हूँ, कोई गाड़ी में अपने को जाने दिया वाला। जिप लाइन रेडी हो जा। तेरी कमर ठीक है? हाँ, कल के तेरी ठीक नहीं थी, अब तेरी ठीक हो गई। इसको अभी ये ठीक नहीं है, पर मैं जिप लाइन के लिए कुछ जरूरत ही नहीं है। জিপ লাইন মানে কি করবি? এই তো দড়িটা ধরে এপার থেকে ওপার বাস। ঝুলতে ঝুলতে? হ্যাঁ। পড়ে যাবি না তো? না না পুতরা ঘুষে যাবে না ওখানে পাথরে? না না কিছু হবে না। তাহলে ক্যামেরা নিয়ে রেডি থাকতে হবে। ক্যামেরা নিয়ে যাবো নাকি না এমনি যাবো? ক্যামেরাটা মধ্যে উড়াই দেবে। এই দে কত করে জিপ লাইন সেটা লেখা নেই। না, রেড লেখা নেই। রেট লেখা নেই। বাইরে কি সবাই জ্যাকেট পরেছে না, হালকা জামা। সব জ্যাকেট পরে খুলে যায় না। আর সানগ্লাসটা পরে নাও।
শিশু ভিলেজে এসে গেছি। शिशु हेलीपैड শিশু হেলিপ্যাড, এটা পার্কিং। এখান থেকে নানা গাড়ি হাজার গাড়ি, যারা এসেছে ঘুরতে বেড়াতে তারা এখানে আসবে, সময় কাটাবে এবং সময় কাটিয়ে আবার তাদের নিজস্ব বাড়িতে যাবে। অটল টানেলও দেখা হয়ে গেল, শিশু ভিলেজে দেখা হয়ে গেল। तारीख करबो आधा घंटा टाइमिंग ओनली। ये हम দেখুন, অটল টানেল পার হওয়ার পরে শিশু ভিলেজ থেকে প্রকৃতির রূপ পুরো চেঞ্জ। নানা পাহাড়, গাছগাছালি খুব কম, 2-4টে চিনার গাছ আছে যেগুলো পাতা ঝরে গেছে বা ঝরে যাবে। এটা শিশু ভিলেজের থেকে প্রকৃতির রূপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেই আমরা অটল টানেল পার হলাম, পুরো প্রকৃতি চেঞ্জ হয়ে গেল। এই সমস্ত পাহাড়, বরফাবৃত পাহাড় বরফ পড়ে এখানে প্রচুর পরিমাণে, এবং 6 মাস এগুলো বরফে থাকে। ওই দূরে একটা জায়গায় সিঙ্গে বরফ দেখাও যাচ্ছে, যার ফলে গাছ কম, 2-4টে চিনার গাছ আছে, সেই চিনার গাছগুলো পাতাগুলো হলুদ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেগুলো পাতাগুলো সবই ঝরে পড়বে কিছুদিনের মধ্যেই। খুব সুন্দর প্রকৃতি, ওই দূরে বরফাবৃত সিংহ, আর এই বরফ, এই পাহাড় ফুটো করে অটল টানেল, বিশাল পাহাড়, লাউলু স্পিতি ভ্যালির সঙ্গে মানালি গোয়াতে। জায়গাটা এখন খুব জমজমাট হয়ে এসছে। যারাই মানালি বেড়াতে আসে তারা এই শিশুগ্রাম চলে আসে এবং এখানে এসে কিছু সময় কাটিয়ে যায় এই চন্দ্রভাগা নদীর তীরে, এই বিস্তীর্ণ অঞ্চলে। সুন্দর একটা টুরিস্ট স্পট, নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটি, সময় কাটানোর খুব সুন্দর জায়গা এই শিশুগ্রামের স্পটটি। मेरे फोन में कारी पर হঠাৎ করে দেখা হয়ে গেল আমার বাল্যবন্ধু এআর শেখের মেয়ে, জামাই ও নাতনির সাথে। সে এক অভূতপূর্ব ঘটনা। হঠাৎ করে ঘুরতে ঘুরতে এসে শিশু ভিলেজে দেখা হয়ে গেল এদের সাথে। হ্যাঁ, একেই বলে হচ্ছে সংযোগ, বুঝলে। আমি ভাবছি যে ফোন করবো, আর ফোন করিনি, এখানে ঘোরাঘুরি করছি, ব্যাস দেখা হয়ে গেল একটা বড় জায়গার মধ্যে। না, হ্যাঁ বলো। দুর্গাপুরে আছে আর জিজু এই দুর্গাপুর কলকাতা একটু মানে ব্যালেন্স করে। হ্যাঁ, রাইসের পর আনএকাডেমি হলো, হ্যাঁ সেটাই তো। এখানে আমার মেয়েও তো তাই, প্যারাগ্লাইডিং করার জন্য ছোট মেয়ে কি কাণ্ড না করছে, করে লাস্টে এই যে তোমার দড়িতে নদী পার হওয়াটা, ওটা আর আমি আটকাতে পারলাম না, বুঝলে। ওটা করলো, করে এবার এখানটায় মানে এখান থেকে আমরা একদম চণ্ডীগড় চলে যাবো কাল সকাল 5:40 ট্রেন। হ্যাঁ, করতে পারো, দেখি
আচ্ছা, एक वेज। अरे नहीं, सिर्फ सुनने क्या बोला था उनको, कौन बोला था पनीर, बट पनीर है नहीं खत्म। वो भी अच्छा पनीर কালকে তো ওই রিভার রাফটিং এর সময় সব বিষয় মানে জানার খুব ইচ্ছা আছে, যাবো যেটা ভেতরে একবার হ্যাঁ যাবো তো পুরো ভিতরে যাবো ওরকম মানে ওর জলে একটু বেশি ইন্টারেস্ট। সমুদ্রতেও কোনো ভয় নেই, অনেক ছোট থেকে ভিতরে চলে যেতে চাই, অতটা যেতে নেই। আবার এখানে এসে কি হলো মামাটা পুরো আইস হয়ে যাচ্ছে। আর ওর সব থেকে দাদু দাদু খুব খুব নাম করে, খুব নাম করে। ও নানার ভয়েস এত চেঞ্জ হয়ে গেছে, ও বুঝতে পারে নানাদের সবাই ঠান্ডা লেগে গেছে, সবাই হ্যাঁ বললো যে জিজ্ঞেস করছে। আমরা বলছি না আঙ্কেলের টুপিটা পরেছেন, আমি হঠাৎ করে বুঝতেও পারিনি, মানে লোকালদের ওই রকম ডিজাইনের তো আমার হঠাৎ করে এরকম মনে হলো, তো বলছে হ্যাঁ আঙ্কেলটা তো এদিকে আছেন, বলছি না আমি তো ওকে দেখলে मजा लगेगा। পাপার সাথে যাবো, चलो জিপ লাইন আজকে পাপার সাথে করবো। যাও ऐसे कर। आज गोदी में लेके जिप लाइन, वो सोलांग वाली में पैराग्लाइडिंग वगैरह খেয়ে নাও, এটা খেয়ে নাও, মেল্ট হয়ে যাবে, খেয়ে তারপরে ভয় পেয়ে নিচেই দাঁড়িয়েছিলাম, ওরা স্টার্ট করলো দেখতেই মাথা ঘুরে ऋषिकेश ना कैलाश मानसरोवर আছে নাকি? ঋষিকেশ ছাড়লে তো হাজার হাজার মানুষ করে। ঋষিকেশ থেকে যেটা তোমার ইয়েতে গেছে গঙ্গাটা, যে ওই না না গঙ্গা বোধ একদম রিভার গঙ্গার মধ্যে, ওই ওটা হলো তোমার মহাদেবের ওই ইয়ে জায়গাটা হচ্ছে, নাম হচ্ছে নীলকণ্ঠ মহাদেব। ওই নীলকণ্ঠ মহাদেবের ওখান থেকে শুরু করে শেখ সাহেবের নাতি ও মেয়েও নাতনির সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। পৃথিবী যে গোল তার একটা বড় প্রমাণ। কোথায় আমাদের বাড়ি আর কোথায় এসে দেখা হলো। হ্যাঁ, কোথায় বাড়ি কোথায় এসে দেখা হলো, এই যে এইটাই বলে 38 রাউন্ড। তাই পৃথিবী গোল, ঘুরে টুরে আবার দেখা হবে, আবার দেখবে কোনো অনুষ্ঠানে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। বাই করে बाय। ভালো থাকো, ঘুরবে আনন্দ করে, আশীর্বাদ হ্যাঁ করুন মেয়েকে। হ্যাঁ, বড় হও। দাদু তোমার জন্য। ওরা চলে গেলে আমরা রওনা দিয়ে দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এবার আমরা পৌঁছে গেলাম অটল টানেলের উত্তর অংশে। অটল টানেল সেটা আজকে পূর্ণ হলো। মামুন এখন ছবি তুলছে, আমরা খুব সুন্দরভাবে ঘুরছি। এখানকার পরিবেশ এবং পারিপার্শ্বিক খুব সুন্দর, ওয়েদার একদম ভালো, না শীত না গরম, প্রচুর হাওয়া দিচ্ছে। সামনেই সেই বিখ্যাত অটল টানেল, এখানে সবাই এসে একটু করে ছবি তুলছে আর সব নানা সেলফি দিচ্ছে। লোকজনের ভ্রমণ ঠিক আছে, ছাড়লাম। আমরা এখন যেখানে আছি এটা অটল টানেলের উত্তর দিক এবং স্পিতি জেলার অন্তর্গত। আমরা যেই অটল টানেল পার হয়ে যাব তখন আমরা স্পিতি জেলা বা স্পিতি উপত্যকা থেকে কুলু উপত্যকায় প্রবেশ করব। আমরা এখন সেই উত্তর দিকে স্পিতি অংশে বসে একটু ছবি তুলছি, ঘোরাঘুরি করছি এবং বাঁদিকে লে লাদাখ শ্রীনগর, আর সামনে যে রাস্তা সেই রাস্তাটা স্পিতি ভ্যালি কাজা নাকো। আমরা অটল টানেলের সামনে উত্তর দিক থেকে ছবি তুলছি। উত্তর দিক থেকে এবার আমরা বেরিয়ে চলে যাব
এবার আমরা দক্ষিণ দিকে চলে যাবো। এখন আমরা অটল টানেলের বাঁদিক লেন ধরে যাচ্ছি, স্পিতি ভ্যালি থেকে কুলু উপত্যকায় চলে যাচ্ছি। সেটার দিশাবলীগুলো দেখুন আপনারা। এরপরে আমরা প্রায় অতিক্রম করে চলে এসেছি বাইরে গিয়ে। এই আমরা অটল টানেল থেকে বেরিয়ে যাচ্ছি, দক্ষিণ মুখে চলে এসেছি। আলো দেখা যাচ্ছে দূর থেকে। চলে এলাম আমরা দক্ষিণ দিকে, পাহাড় ফুঁড়ে উত্তর থেকে দক্ষিণে চলে এলাম। স্পিতি ভ্যালি থেকে চলে এলাম মানালি, কুলু ভ্যালি। আবার চেঞ্জ, আবার আমরা চলে এলাম এখানে। আমরা একটু দাঁড়াবো, কিছু ছবি তুলবো, তারপর রওনা দেব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমরা এখন অটল টানেলের দক্ষিণ প্রান্তে, উত্তর প্রান্ত থেকে ঘুরে, শিশু থেকে ঘুরে দক্ষিণ দিকে চলে এলাম এবং এখানকার প্রাইভেসি সব কিছু দেখাশোনা করছি এবং দেখছি নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছে, লোকজন দাঁড়িয়ে সেলফি তুলছে, ছবি তুলছে। দেখার মতো জায়গা, একটা সুন্দর প্রকৃষ্ট উদাহরণ ভারতীয় ইঞ্জিনিয়ারদের, এবং একটা টুরিস্ট প্লেস, মানালি টুরিস্ট প্লেস। শুধু টুরিস্ট প্লেস নয়, এটা ভারতের যে উত্তর অংশ লে এবং লাদাখের সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম। এর দিয়ে খুব সহজেই সারা বছর লাদাখ যাওয়া যায় এবং সামরিক বাহিনীর রসদ এবং যুদ্ধাস্ত্র গাড়ি যখন খুশি সবসময় তো যাওয়া যায়। এইটা সত্যি সত্যি ভারতবর্ষের একটা গৌরবময় ইতিহাসের কথা উচ্চারণ করে। এইটা স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা খাবার জন্য পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা স্থানীয় খাবার সিদ্ধু খাবো। সিদ্ধুর অর্ডার দেওয়া হয়েছে, সিদ্ধু পরিবেশন করা হলো, আমরা সেই সিদ্ধু ভাগ করে করে খাচ্ছি। সিদ্ধু খাবারটা ভালোই, পোস্ত দিয়ে তৈরি এবং স্বাদিষ্ট। আমরা সিদ্ধু, মোমো এইসব খেয়ে পেট ভরালাম। তারপরেই পাশেই দোকান, সেই দোকানে কেনাকাটা শুরু হলো। অল্প স্বল্প কেনাকাটা করে আমরা আবার গাড়িতে চেপে রওনা দিলাম চণ্ডীগড়ের দিকে। গাড়ি চলছে হু হু করে লে চণ্ডীগড় রাষ্ট্রীয় রাজপথ ধরে। এর পারিপার্শ্বিক দৃশ্য সত্যিই অপূর্ব। একদম নদীর ধার দিয়ে রাস্তা, সেই রাস্তা চারিদিকে অজস্র হোটেল, রেস্টুরেন্ট, গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন চণ্ডীগড়ের উদ্দেশ্যে সেই রাস্তা দিয়ে তীর বেগে ছুটে যাচ্ছি। আমাদের বাঁ দিকে নদী, ডান দিকের বাজার, বাড়িঘর, জমজমাট এলাকা পার হচ্ছি এখন। এই জার্নি আমাদের এখন চলতে থাকবে। সন্ধ্যা হলে পরে আমরা কোনো একটা জায়গায় থেমে আমাদের ডিনার শেষ করব, তারপরে আবার রওনা দেব। এই দীর্ঘ যাত্রাপথ কোনো ক্লান্তি হচ্ছে না। পারিপার্শ্বিক দৃশ্য এতই সুন্দর, মনোমুগ্ধকর, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমরা চলেই যাচ্ছি। আমরা এখন একটা নদীর ব্রিজ পার হচ্ছি। এই নদীটার নাম ভাকুলি, ভাকুলি নদীর ব্রিজ। তার ওপারে শহর, এইখান থেকেই যাওয়া যায় কুলু।
আমাদের যাত্রাপথের সাময়িক বিরতি। আমরা একটা পাঞ্জাবি ধাবা মঞ্জিতস এ উঠলাম খাওয়ার জন্যে। খাবার অর্ডার দেওয়া হয়েছে, পরিবেশন করা হলো। খুব ভালো খাবার, কিন্তু নিরামিষ, আমিষ কোনো আইটেম নেই। সেই নিরামিষ খাবার আমরা খাচ্ছি, তবে খেয়ে স্যাটিসফ্যাকশান আছে। দামটা একটু বেশি। রাস্তার ধারেই এই হোটেলটি। খাওয়া দাওয়া শেষ হতেই আমরা চলে এলাম চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে। সেখানে আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের নির্ধারিত ট্রেনের জন্য। আমরা যাব মুম্বাই, আর টুকটুকি সায়ন্তন যাবে কলকাতা। কিছুক্ষণের মধ্যে ট্রেন দিয়ে দিল, আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা এখন চণ্ডীগড় থেকে রওনা দিয়েছি মুম্বাইয়ের উদ্দেশ্যে। ট্রেন দিল্লি ক্যান্টনমেন্ট পার হলো। আমরা এখন রাজস্থান এই মাউন্ট আবুর দিকে যাচ্ছি। এই মাউন্ট আবু পাহাড়ের শুরু হয়ে গেছে এখান থেকে আবু পাহাড়। আবু রোড স্টেশনটার নাম। সেখান থেকে যেতে হবে মাউন্ট আবু। মাউন্ট আবুতে ফেমাস দিলওয়ারা টেম্পল আছে এবং আরও অনেক কিছু দর্শনীয় স্থান আছে মাউন্ট আবুতে। আমি মাউন্ট আবু এর আগে দুবার গেছি। খুবই সুন্দর জায়গা এবং আমাদের যারা সহযাত্রী তারা সব যাচ্ছে। সেখানে কোনো উৎসব আছে বলে। চণ্ডীগড় থেকে বাংলা সুপারফাস্ট এক্সপ্রেসে যাচ্ছি। সেটা আপনাদের কাছাকাছি এসে গেছে। সামান্য লেট আছে, জার্নিটা ভালোই। এত বেশি ক্রাউডেড নাই, কমই আছে। আসলেই আছে, ব্যাংকিং সুবিধা আছে, সুবিধা আছে। বাইশ 2251 নম্বর। চণ্ডীগড় টু বান্দ্রা সুপারফাস্ট এক্সপ্রেসে যাতায়াত করছি। এক্সপ্রেসটা মোটামুটি টাইম। আমরা এখন 22,451 নম্বর চণ্ডীগড় বান্দ্রা সুপারফাস্ট এক্সপ্রেসে যাচ্ছি। এটা চণ্ডীগড় থেকে সকাল 5:40-এ ছেড়েছে এবং মাউন্ট আবুর কাছাকাছি চলে এসেছি। ট্রেনটা 10-15 মিনিট লেট আছে। খুব ভালো যাচ্ছে, গাড়িটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, ক্যান্টিন সার্ভিস আছে, খাওয়া দাওয়া ভালো পাওয়া যায়। জানি না আপনি আবু কার আপনি বলো। আমরা এখন আবু রোড স্টেশনে। ট্রেনটা মাত্র 7 মিনিট লেট করে আবু রোড স্টেশনে ঢুকেছে। 22,452 বান্দ্রা যাওয়ার ট্রেন, যেটা চণ্ডীগড় স্টেশন থেকে ছেড়েছে, সেইটা 7 মিনিট লেটে আবু রোড স্টেশন থেকে এখানে বহু লোক নেমে গেল যারা মাউন্ট আবু যাবে। এই জার্নিটা ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা আবু রোডে দাঁড়িয়ে আছে 22,452 চণ্ডীগড় বান্দ্রা সুপারফাস্ট স্পেশাল। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন প্ল্যাটফর্ম ফাঁকা। টাইম দেখাচ্ছে রাত্রি 12:08।
8 মিনিট লেটে যাচ্ছি ট্রেনটা। এটা আবু রোড স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনটা রাইট টাইম রাত্রি 8টা, 9 মিনিট লেট করে আছে। এমনি ট্রেনটা ভালোই চলছে, ভালোই যাচ্ছে। কাল সকাল 7টার সময় এই বান্দা পৌঁছানোর কথা। প্ল্যাটফর্ম একদম ফাঁকা, লোকজন নেই। এখান থেকেই মাউন্ট আবু গাড়িতে করে, বাসে করে যাওয়া যায়। গাড়িটা একটু লেট আছে অল্প। অবশেষে আমরা এসে পৌঁছালাম অন্তিম স্টেশন বান্দ্রা। সেখান থেকে গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে এবার একটা উবের বুক করে আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই বোম্বাইয়ের সেই পরিচিত রাস্তা। আমরা আবার মুম্বাই ফেরত এলাম। বান্দ্রা টার্মিনাস থেকে ট্যাক্সি করে বাড়ির দিকে যাচ্ছি। শহরে বহুত আবার রাস্তাঘাট কদিন নিরিবিলিতে কাটানোর জন্য পরে আবার মুম্বাই, আবার সেই জলীয় বাষ্প বা হিউমিড ওয়েদার। এই আমরা চলে এলাম আমাদের বাড়ির কাছে, আমাদের ফ্ল্যাট এইখানে। হ্যাঁ ले लीजिए, ये बैठेगा उधर। এই আমাদের অসওয়াল পার্কের ফ্ল্যাট, এইখানে আমরা ফ্ল্যাট নিয়েছি। আপনারা দেখছেন যে অসওয়াল পার্কের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। এই সিকিউরিটি পোস্ট, এই সিকিউরিটি পোস্টের সামনে কত সব আছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।